ব্রেকফাস্ট বানাতে বানাতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো, যার জন্য আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। তা শঙ্করকে আমি বললাম কি খাবে, তা শঙ্কর বলল যে আজকে একটুখানি পরোটা করো। অনেক দিন বাদেই কিন্তু আবার পরোটা করছি। তো এই যে দেখতেই পাচ্ছ, তাড়াতাড়ি করে আমি পরোটা বেলে নিলাম। আর শঙ্কর তো এইভাবেই পরোটা খেতে ভালোবাসে। তো যাই হোক, তো আজকের ব্রেকফাস্ট করা থেকেই তোমাদের সাথে আমি ব্লগিংটা শুরু করলাম। কারণ আমি যদি আগে ব্লগিংটা শুরু করে দিতাম তাহলে পরে আমার ব্রেকফাস্ট করতে করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যেত। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পরোটাও তৈরি হয়ে গেল। আর এই দিকের জানলাটা আমার খোলা হয়নি, তা আমি চটাপট এসে জানলাটাকে খুলে দিলাম। আর এইদিকে দেখো, বেগুনটাও কেটে নিয়েছি, তার মধ্যে হলুদ নুন মাখিয়ে দিয়ে এই যে বসিয়েও দিলাম। এবার বেগুনটাকে আমি উল্টে দেব। আর আমার না বেগুন ভাজা খেতে না মানে এরকম ভালো লাগে যে একটু পোড়া পোড়া হবে, তবেই আমার বেগুন ভাজা খেতে ভালো লাগে। অনেকে আছে দেখবে যে একটুখানি নরম হয়ে গেলে পরেই নামিয়ে নেয়, এরকম পোড়া পোড়া খায় না, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে। তাই এই যে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি শঙ্করের জন্য। আর শঙ্কর এখানে বসে বসে টিভি দেখছে, তা দেখতেই পাচ্ছ। তা এখন শঙ্কর নিল আর খুব খুশি হয়ে গেল। আমি একটুখানি দেবি, তোমাকে নিব না কিন্তু আমি খাবো। গুড মর্নিং বন্ধুরা। আজকে ব্রেকফাস্টের করা থেকেই আমি আমার ব্লগিংটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:15। আজকে একটুখানি দেরি হয়ে গেল। ওই যে বললাম যে একটুখানি কুড়েমে করে বসে থাকি, এই বসে থাকার কারণেই কি বলো এত দেরি হয়ে যায়। তার দুজন মানুষ তো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে আমার ঠাকুর ঘর পরিষ্কার করার আছে। তা ঠাকুর ঘর পরিষ্কার করে তারপরে আমি পুজো করব আজকে। আর আজকে আমার রান্নার অত চাপ নেই, কারণ কালকে তো শঙ্কর মাছ এনেছিল, তো সেই জন্য ওই মাছ আমি ভেজে রেখে দিয়েছি, খালি ঝোল করে নিলেই হবে, আর কিছু করার দরকার নেই আমার। আর আজকে খালি মাছের ঝোল ভাত খাবা না আর কিছু খাবা? আচ্ছা ঠিক আছে, দেখি মাছের ঝোল করব। আর এসে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে তারপরে চলে যাব হচ্ছে ঠাকুর ঘরে। আর এইদিকে তো অনেক সকালবেলায় উঠেছি, উঠে সব কাজকর্ম সেরে নিয়েছি। সকাল সকাল একদম বিছানা সব তোলা হয়ে গেছে। আর কালকে ওয়াশিং মেশিনে কাপড় কেচেছিলাম, তো ওইগুলো না শুকায়নি ঠিক মতন, কারণ কি সেরকম ভাবে রোদ ওঠেনি। তো এখন আবার গিয়ে মেলে দিতে হবে। তা খেয়ে নিয়ে তারপরে যাব মেলতে। আমার আর শঙ্কর দুজনেরই ব্রেকফাস্ট হয়ে গেছে। আর ওইদিকে ব্রেকফাস্ট করে আমি এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত। তো এখন আমি যাব হচ্ছে সোজা বাইরে, কারণ জামা কাপড় মেলবো। তো এই যে জামা কাপড়গুলো সব ভেজা এখানটায় রেখে দিয়েছি। তোমরা তো জানোই যে আমি এখানে সব কিছু জামা কাপড়গুলো এখানটাই রেখে দিই। তা এখন বাইরে রোদও উঠেছে, তো তাড়াতাড়ি করে মেলে দিই। চলো।
বাইরে এসে দাঁড়ালাম, এতক্ষণ তো ঘরের ভেতরেই ছিলাম, জামা কাপড় মেলে দিলাম। আর দেখো কত রোদ হয়েছে আজকে, অনেক রোদ, হাওয়াও আছে বাইরে। পা না কেন মনে হচ্ছে তোমার পা ফুলেছে? একটু ফোলা ফোলা মনে হচ্ছে। এই যে আমার মহারানী এখানে এসে বসে আছে, এতক্ষণ ঘরেই ছিল। ওই যে আমরা ঘরে ছিলাম, ও ঘরে ছিল, যেই বেরিয়েছে ওই যে সাথে সাথে বেরিয়েছে। তা চলো তোমাদেরকে একটুখানি বাগানটা দেখাই আমাদের। দেখো বৃষ্টির জল পেয়ে কি সুন্দর এই গাছটা তরতাজা হয়ে উঠেছে। এরকম যদি আগে বৃষ্টির জল পেতো। আবার এই যে এইখানেও দেখো, হ্যাঁ লঙ্কা গাছগুলো কোথায়? ও দাঁড়াও তো, আমি তো লঙ্কা গাছের কথা তো আমার খেয়ালই নেই। এই যে এখানেও নীলকণ্ঠ ফুল হয়েছে, নীলকণ্ঠের আমি বীজ দিয়ে দিয়েছিলাম ওইটাই। তো চলো, কোথায় গো লঙ্কা চারাগুলো? এই তো লঙ্কা চারা, এই যে বড় হয়েছে তো, এই যে লঙ্কা চারা, হ্যাঁ এই যে লঙ্কা চারা, এই দেখো কত বড় হয়েছে তো। এই যে লঙ্কার চারা বড় হয়েছে চারাগুলো। আর এটা শঙ্কর বলছে যে এটা লেবু না, লেবু না, এটা মনে হয় মৌসাম্বিরই গাছ এটা। হ্যাঁ এটা মৌসাম্বিরই হবে এটা, কারণ আমার মনে আছে আমি বীজ লাগিয়েছিলাম মৌসাম্বির। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে না একটা হলুদ রঙের ফুল হয়, এত সুন্দর হয়, কিন্তু এখনো পর্যন্ত ফোটেনি। আর এই দেখো কোথায়, এই যে এই টঙ্গে 3খানা জবা ধরে আছে, আর এই যে এইখানেও জবা হয়েছে। কোথায় গো? হ্যাঁ এই যে দেখো এই গাছটাও মরে গেল। এই যে এটা কি সুন্দর ফুল হতো না, উঠাবো না দেখি। আর এই দেখো এই যে সাদা ফুলের গাছটা, এটাকে উঠিয়ে দাও শঙ্কর। হ্যাঁ এটাকে উঠিয়ে দাও। দেখো দেখো এখানে পিঁপড়ায় ভর্তি, এই যে এই গাছটার মধ্যে, শিউলি গাছটার মধ্যে। আস্তে করে নিচে গোড়ার থেকে টানো। না পিঁপড়া নাই, না পিঁপড়া নাই না, ওই যে বৃষ্টি হলো না, পিঁপড়া নাই, তো ফেলে দাও। দেখো কি সুন্দর গাছটা এসেছিল, হঠাৎ করে দেখি গাছটা মরে গেল। এর ঝাড় দিতে হবে। আর এটা কি, এটা কি ফুল ধরবে নাকি এটার মধ্যে? এই দেখো, না পাতা হবে, এটা পাতা হবে। ও পাতা হবে, কি সুন্দর। হ্যাঁ ওটাই তো বলি, আর আমাদের এখানে এমনিই হয়। আর এই দেখো এই যে নীলকণ্ঠ, তো এই যে দেখো এই যে এখানটায় হচ্ছে নীলকণ্ঠ। হ্যাঁ ওইটাও নীলকণ্ঠ। ওই নীলকণ্ঠটা তো বড় হয়ে গেছে, ওটাকে ভাবছি যে ইসে করব, কি বলে জানি। হ্যাঁ এই যে এই দিকটা রাখো, যাতে এই জানলাটা দিয়ে আবার তাহলে পরে এই যে ইসে দিয়ে উঠে যাবে পেঁচিয়ে। না বড় রোদ্দুর লাগবে, তাহলে আবার ওই দিকটা রেখে দিতে হবে। এই দেখো কতটা বড় হয়েছে। হ্যাঁ এটা নীলকণ্ঠরই এসেছিল। আর এই দেখো এই যে আকন্দ ফুল, এই যে দেখো গাছটা বেঁচে গেছে, দেখছো? তুমি লাগিয়েছিলে না, এই দেখো এটা বেঁচে গেছে। আর ওরে বাপরে কাটা লাগলো। আর এই দেখো ওই যে মা, এটা তো মরেইছে গো শঙ্কর। এখানে আরেকটা আকন্দর ডাল এনে লাগাই দিও, যথেষ্ট ভরে যাবে। তুলসী গাছ লাগে, তুলসী গাছ। হ্যাঁ তুলসী গাছ আনবা তো, তুলসী গাছ। এই দেখো কি সুন্দর, এই যে কুন্দ ফুলের, এই দেখো এখান থেকে ডাল বেরিয়েছে, কত সুন্দর। আবার ওই যে ওইখানে একটা ব্যাঙের ছাতা হয়েছে।
কুন্দ ফুলটা, এটাও বেঁচেই আছে। আর এই দেখো কি সুন্দর। হ্যাঁ, ও হোরে বাপরে। এদিকে আমি বাইরে ছিলাম, এই দেখো ভাতের পরিস্থিতি, জলই নেই ভাতের মধ্যে। তারা একটুখানি জল দিয়ে নিই। তো ভাতে জল দিয়ে দিলাম, আর এই দেখো একটু সিম করে দিলাম। এই যে পরোটা করেছি, আর দেখো গুঁড়ো গুঁড়ো সব পড়েছে। আমি কিন্তু বলিনি, এই যে শঙ্কর কিন্তু নিজে নিজেই ঝাড়ছে। এই যে আমি বললাম যে আমি একটুখানি ঝাড়বো, তা শঙ্কর দেখি নিজে নিজেই ঝাড়ছে। হ্যাঁ, ভুঁড়িটা কমবে তাহলে পরে, ঝাড়াঝাড়ি করলে পরে। ভালো করে ঝাড়ো, সুন্দর করে ঝাড়া চাই। হ্যাঁ হ্যাঁ, ফেলে দাও ফেলে দাও ফেলে দাও, এটা রাখবাই না ঘরে। না 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 শঙ্কর, ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও, এরকম ভাবে রাখতে নেই। বলে ওই চটিটাকে ও ইসে করে মুচি দিয়ে সেলাই করে আনবে। ছিঁড়ে ফ্যাতরা ফাই হয়ে গেছে। ঘষতে হবে গো। হ্যাঁ, গোল গোল টাইলস গুলো আছে না, ওই যে এস এর মতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো ওইগুলো লাগিয়ে দিলে পরে, তাহলে পরে দেখবা আর জলও জমে থাকবে না, আর এই যে এরকম কাদা কাদাও হবে না, বুঝছো তো? ওগুলো পুরো লাগিয়ে দিবা। আবার ভয়ও তো করে, আবার কোন সময় রেলের লোক আসবে আর বলবে। শঙ্কর তো বাইরে উঠোন ঝাড়ছে, আর আমি এখন এই যে ঘরে এলাম। ঘরে এখন আমি ঘরটা ঝেড়ে ফেলবো। এদিকে ভাতও হয়েই এসছে, তা ভাতটাকে নামিয়ে দিয়ে ঘরটাকে এখন আমি ঝাড়বো। এই দেখো, এই যে ভাত ফুটতেও শুরু করে দিয়েছে। তা মশলা তৈরি করে এখানে কড়াইতে চাপিয়ে দিয়েছি। এখন এই যে আমি ঘর ঝাড় দিতে যাচ্ছি, আর শঙ্কর চলে আসছে। শঙ্করকে বললাম ভালো করে কষিয়ে নিয়ে, এই যে এখানে মাছ আছে, এই যে এখানটায় মাছ আছে, তো ওই মাছ দিয়ে দিতে এখানটায়। এটা ভালো করে কষিয়ে নিবা, একদম ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে তারপরে দিবা, ঠিক আছে? আমি তাহলে ঘরটা ঝেড়ে নিই ততক্ষণে। আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। তা আজকে আমি লোকনাথ বাবা আর বজরংবলীকে আমি আসনে বসালাম। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই দেখো, এখানে লোকনাথ বাবাকে বসালাম, আর লোকনাথ বাবার তো ফটো আছেই, আর এখানে ওই যে বজরংবলীকে বসালাম। তা আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর ওটা ভিডিও করলাম না, কারণ কি বলতো, খালি আজকে মাছ ভাতই খেয়েছি আমরা। তখন বেগুন কেটে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে একটু বেগুন ভাজা করব। তো শঙ্কর বলল থাক গিয়ে, রাত্রেবেলায় রুটি করো, রুটির সাথে বেগুন ভাজা দিয়ে খাবো। তা ঠিকই আছে। তাই এই যে এখন এই যে দেখতে পাচ্ছ তো, এই যে শঙ্কর বসে আছে। আচার নিয়ে আসবো গো, মিক্সড আচার। হ্যাঁ, নিয়ে এসো, আচ্ছা নিয়ে এসো। তুমি বানাতে পারবে, পূর্ব বলেছিলে যে মিক্সড আচার মূলা টুলা সব দিয়ে। ওটা দিয়ে করলাম না আমি, মেহেন্দিকে দিলাম না আমি, মেহেন্দিকে দিলাম তো। তাই এই যে শঙ্করের মাথায় আমি এই যে খাওয়া দাওয়ার পরে না, শঙ্করের মাথায় তেল দিলাম, মানে তেল দিচ্ছি আর কি তেল মানে সাথে সাথে টেনে নিচ্ছে, মানে এরকম গরম হয়ে গেছে শঙ্করের মাথাটা। তো শঙ্কর আমাকে বলছিল যে আমার খুব মাথা ব্যথা করছে, মানে এই পাশটা দিয়ে, মানে পুরো এটা দিয়ে ওর মাথা ব্যথা করছিল। তো এই যে দিয়ে দিলাম। এখন কিরকম লাগছে শঙ্কর? 100% ক্লিয়ার। ক্লিয়ার হয়ে গেছে এখন? তাহলে দেখো, তাহলে তুমি প্রত্যেকদিন তেল দিবা। তেল দিলে পরেই আমি শঙ্করকে বলি তো যে তেল দাও মাথায়, ও তেলই দেয় না একদম। তুমি মেসেজ করে দিলে না? হ্যাঁ, একদম কমে গেছে মাথাটা, মনে হয় 20 কেজি ওজন কমে গেল মাথা থেকে। ওইটাই তো, মানে ভার হয়েছিল মাথাটা একদম, ওইটাই।
তেল দেয় না না শঙ্কর, যার জন্যই মানে ওর এরকম হয়। আমি ওকে বলি, বারবার করে বলি, কিন্তু কথা কে কার শোনে। ওই যখন মাথা ব্যথা করে তখন খালি বলবে আমার না এতটুকুন ধরে না মাথা ব্যথা করছে। তা চলো আবার পরে আসছি। বাইরে থেকে এই যে দেখো সব জামা কাপড়গুলো তুলে নিয়ে এসছি। আর এখন আমি বসিয়ে দিয়েছি হচ্ছে চা। এই যে লাল চাই করব, মানে লিকার চা করবো আজকে। এই যে আর শঙ্করকে দিয়ে দেবো হচ্ছে মধু দিয়ে, এই মধু দিয়ে ওকে চা দেবো। তো চাটা ফুটে গেছে, এখন চাটা আমি ছেঁকে নিই, ঠিক আছে। শঙ্কর এখন এই যে গেটে তালা মারছে। আর এই দেখো ওই দিনকা না, এই যে এরকম এই যে পদ্ম গাছে দেখো এরকম কুড়ি ধরেছিল। এই যে আজকে যেরকম শঙ্কর এই ডালগুলোকে সব এইদিকে টেনে রেখে দিয়েছে। আর সকালবেলা হলে পরেই না সব লাঠি নিয়ে আসে, আর নিয়ে এসে ওগুলোকে জানি কি বলে না, লাঠির আগার মধ্যে আবার জানি কি লাগিয়ে নিয়ে আসে, সব ডাল টেনে 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 সব ফুলগুলো নিয়ে চলে যায়। কই এসছে মহারানী? ও এসছে, আচ্ছা চলো যাই। চলো বাবা, ভাতু খাবা? হ্যাঁ ভাতু খাবা? হ্যাঁ না না লাগাতে হবে না এখন। চলো চলো ভেতরে চলো। এই যে মহারানী। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি করছে? পাটাকে পরিষ্কার করছে। ওলে বাবা, ওলে বাবা লে, ব্যস্ত। ওলে বাবা লে, পাটাকে ছড়িয়ে নিয়ে চলো। এখন মহারানীকে আমি খেতে দিব, ওর জন্য তো মাছ রেখে দিয়েছি। আর আজকে আমরা ডিনারে রুটি খাবো, এখন থেকে রুটি খাবো, আমিও খাবো, শঙ্করও খাবে। আর সাথে করব হচ্ছে বেগুন ভাজা। ওই বেগুন তো কেটেই রেখে দিয়েছিলাম, তোমাদের তো বলেছি যে বেগুন কেটে রেখে দিয়েছি। দেখো আর একটু কাটতে হবে, এই দেখো। হ্যাঁ হ্যাঁ রেখে দিব। তো এই রুটি করব আর বেগুন ভাজা করব, ব্যাস ওইটাই আজকে ডিনার আমাদের। আর তাড়াতাড়ি করে খাবো আর শুয়ে যাব একদম। তা চলো আজকের মতন ব্লগিংটা তাহলে এখানেই রাখছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগিং কিন্তু অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো টাটা, কমেন্ট করো।